ভালো আছে, আপনি কেমন? যারা আমরা প্রতিভা এবং জ্ঞান সঙ্গী আমরা বুঝতে থাকি আজকে বেশি সময় বুঝতে ভালো লাগে। আমি এলাম মাত্র আপনাকে পেলাম। আপনার বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নাঘর, এই রান্নাঘরটি বইটির নামকরণ 100 রেসিপি 6টা খণ্ড। এর আগে 5টা খণ্ড কোথায়? লাইব্রেরিতে আছে না? হ্যাঁ, লাইব্রেরিতেও আছে। যারা 100 রেসিপি দিয়ে বইকে আলোকিত করেছেন, এখানে 100 আঞ্চলিক রেসিপি নিয়ে করা। প্রতিটা রন্ধন শিল্পীর কাছে এই বই আছে এবং বাংলাদেশ সহ দেশের বাইরে কিন্তু এবং কেউ যদি বই সংগ্রহে রাখতে চান, অবশ্যই ফেসবুকে নাহার কুকিং ওয়ার্ল্ডে আপনারা সার্চ করলেই পাবেন, সেখানে নক দিতে পারেন। আমি নাহার কুকিং ওয়ার্ল্ডের ওনার, আমি হাসিনা আনসার। তো আমাদের ডেলিভারি ম্যান আছে, দ্রুত চলে যাবে আপনার বাসায়। এবং হচ্ছে আরো অনলাইনেও পাবেন আমাদের বই। এটা কি যেহেতু ওয়ার্ল্ড বিশ্বমানের সার্ভারের কথা এলো, সেক্ষেত্রে কি আপনার বইটি ইংরেজিতে ভাষা বলছে? দেশের বাইরে বলতে দেশের বাইরে থেকেও আমাদের অনেকে রেসিপি দিয়েছে এবং তারাও কিন্তু সংগ্রহ দেখেছে আমাদের। ইংলিশ ভার্সন হবে, হ্যাঁ অবশ্যই হবে। আমাদের ইচ্ছা আছে 10 খণ্ড বের করার পর এই যে 10টা খণ্ড বের হয়েছে, এগুলো আবার আমরা ইংলিশে। কোন রেসিপিটা নিয়মিত খাওয়ার অভ্যাস করলে আমাদের বাংলাদেশের এই পরিবেশের মানুষ সুস্থ থাকে? আসলে কোন ধরনের খাবার আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের দেশের যে অথেন্টিক খাবারগুলো। দেখেন, এই খাবারের উপকরণ কিনতে কিন্তু আপনাকে সুপার শপ কোনো মলে যেতে হচ্ছে না, অতিরিক্ত ব্যয়ও করতে হচ্ছে না এবং অথেন্টিক যে মশলাগুলো সেগুলো দিয়েই কিন্তু ঘরে থাকা মশলা দিয়ে আমাদের এই পুষ্টিকর স্বাস্থ্যসম্মত রেসিপিগুলো তৈরি করতে পারবে। মানে কোনো হ্যাসেল নেই, টেনশন নেই, অতি সহজে উপাদানের মধ্যেই কিন্তু কিছু না কিছু কোনো ফিউশন নেই আমাদের অথেন্টিক খাবারে। তো আমার মনে হয় আমরা যদি প্রতিদিন খাদ্য তালিকায় আমাদের অথেন্টিক খাবারগুলো রাখি, সেক্ষেত্রে শরীর যেমন ভালো থাকবে, মনও ভালো থাকবে এবং আমরা কাজে আরো অথেন্টিক শব্দটা বাংলায় একটু বলুন। ঐতিহ্যবাহী খাবার, প্রথমে প্রশ্ন আসে আসলে ঐতিহ্যবাহী খাবার বলতে আমরা কি বুঝি? আমরা তো মুখে বলছি আমরা ঐতিহ্যবাহী খাবার। ঐতিহ্যবাহী খাবার হচ্ছে সেই খাবারগুলো যে খাবারগুলো বহু যুগ ধরে, বহু কাল ধরে একই অঞ্চলে সর্বমহলে মানে সমানভাবে গৃহীত। এখন পর্যন্ত তার জনপ্রিয়তা আছে এবং এখনো কিন্তু সেই অঞ্চলের মানুষ সেই খাবারে বিশেষ কোনো অনুষ্ঠান অথবা জন্মদিন যে কোনো স্টলে সেখানে কিন্তু এই খাবারের ব্যবহার আমরা দেখতে পাই। অথেন্টিক মানে ঐতিহ্যবাহী এবং ঐতিহ্যবাহী যেগুলো, এগুলা ঐতিহ্যবাহী খাবার অনেক সময় হয় কি মানে মানে হয়তো কোনো উৎসবের কারণে সেই খাবারগুলো মানে আলোকিত হয়ে আছে। হয়তো অনেক, যেমন আমি বলি, আমি 4র্থ খণ্ডতে দিয়েছিলাম মসুর ভাত। মসুর ভাতটা আসলে আসলে আমাদের কুষ্টিয়ার একটি রেসিপি, বিশেষ করে কুমারখালী অঞ্চলগুলোতে মসুর ভাত দেখা দেয় এই রেসিপি, কারণ মসুরের ওই সময় খুবই চাষ হতো খেতে। এত বেশি মসুর আসতো ওই সময়, তো খুব বেশি অর্থ ছিল না। তো তারা কি করতো, ওই ক্ষেত থেকে, এটা কিন্তু চুচা ফেলতো না, ওই ক্ষেত থেকে এনেই তারা এটা সুন্দর করে পরিষ্কার করে মানে মসুরের হচ্ছে পরিমাণটা বেশি দিবে এবং চালের পরিমাণ কম দিয়ে তারা একটা ভাত তৈরি করে এবং কিছু মানে খুবই মুখরোচক ভর্তা, যেটা হচ্ছে মরিচের ভর্তা। হ্যাঁ, সেই মরিচের ভর্তা দিয়ে কিন্তু এই মসুর ভাতটা খেতে। এবং মসুরের যে পুষ্টিগুণ সেটা তো বলে শেষ করা যাবে না। এখানে মসুরের পরিমাণটা বেশি থাকতো এবং চালের পরিমাণটা কম থাকতো। তাহলে দৈনিক কোন রেসিপিটা আপনাদের বইতে ব্যাখ্যা দিয়েছে, কোন রেসিপিটা আপনি নিজে কম বেশি কিন্তু সব রেসিপি আমরা ট্রাই করি বাসায়, কারণ প্রতিদিনই তো আমরা আঞ্চলিক খাবারগুলোই রান্না করি। আমরা কিন্তু ফাস্ট ফুড বাসায় প্রতিদিন করি না, বা খুব রিচ ফুডও কিন্তু প্রতিদিন খাই না। হয়তো শুক্র শনি বা কোনো একটা হচ্ছে অকেশনে, বাসায় মেহমান আসলে, অতিথি আপ্যায়নে, অথবা আমরা সবাই একসাথে হয়েছি, এই যে ধরুন বৃষ্টি পড়লে আমরা একটু ডিপ ফ্রাই খেতেই পারি। হ্যাঁ, এবং ডিপ ফ্রাইয়েরও কিছু নিয়ম আছে, সেভাবে খেলে খুব একটা ক্ষতি হওয়ার কথা না। তো
প্রতিদিনই যে একই রেসিপি করছি তা কিন্তু না। আমরা ভিন্নতা আনি খাবারের স্বাদে, যেন আমাদের যে পরিবারের সদস্যরা আছে তারাও যেন খাবারের রুচিও তাদের বাড়ে। কারণ আপনি যদি একই খাবার প্রতিদিন খান তখন কিন্তু সেই খাবারের ওই মানে কি বলবো আকর্ষণটা থাকে না। তো আমরা চেষ্টা করি প্রতিদিন নিত্য নতুন রেসিপি ট্রাই করতে, এবং যে আঞ্চলিক রেসিপিগুলো সেগুলো আমরা প্রতিদিনই কম বেশি কিন্তু দুপুরে বিশেষ করে আমাদের হয়, বিকেলে নাস্তাতে আঞ্চলিক রেসিপি হয়। এবং এই বইতে শুধু যে আপনার ঝাল আইটেম আছে তা কিন্তু না, এখানে আপনি পাবেন মিষ্টান্ন, বিভিন্ন স্বাদের পিঠা। মানে আমাদের দেশে তো পিঠার কোনো জুড়ি নেই, আপনি সারা বিশ্ব ঘুরে আসবেন তা আমাদের দেশের মতো এত সুস্বাদু মজাদার এত সুন্দর পিঠা কোথাও পাবেন না, পৃথিবীর কোথাও কোথাও নেই, এটা বানাতেও পারবেন না। আমি একমত, কারণ আমি 11টা দিন আপনার তো অভিজ্ঞতা হয়েছে। এবং সেই অভিজ্ঞতার আলোকে আমি পিঠা উৎসব পৃথিবীর বিরল এমন কোনো দেশ নেই যে আমাদের সাথে পাল্লা দেবে। আর রেসিপি এই জুড়ি মেলা আমি আরেকটু বলতে চাই দর্শক আপনাদের সবার উদ্দেশ্যে, আমরা যে যেখান থেকে পারি আমরা আমাদের যে দেশীয় ঐতিহ্য সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্যবাহী খাবার সেটাকে প্রমোট করি নিজ নিজ জায়গা থেকে। যেসব ভাই এবং বোনেরা বিদেশে আছেন, হ্যাঁ, তারা যেন যথাযথভাবে বিদেশিদের কাছে আমাদের দেশের খাবারগুলো উপস্থাপন করেন, যেন একদিন বিশ্বের দরবারে আমাদের এই রেসিপি, আমাদের এই কুইজিন যেন তাদের যে হচ্ছে রেস্টুরেন্টগুলো আছে সেখানে মাথা উঁচু করে থাকে। ডেলিশিয়াস ফুড। অবশ্যই, যেমন আমরা আমাদের দেশেও যখন আমরা রেস্টুরেন্টে যাই বিভিন্ন ধরনের কুইজিন পাই, তো সেখানেও থাকবে একদিন বাংলা কুইজিন। আমরা কিন্তু এই ধারাবাহিকতায় বইটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে সবার আগে দেশ, আমরা এই কনসেপ্টে আগাচ্ছি এবং আমরা দেশের জন্য কাজ করছি। আমি দুবাইতে একটা মেলাতে ছিলাম, ওখানে বাংলাদেশের চানাচুর অ্যারাবিয়ান হোস্ট যখন আসে আমাদের মেলায় ডোনেট করে বিভিন্ন অনুষ্ঠান অন্যান্য তারা কিন্তু আমাদের সাথে একইভাবে মুড়ি করে ডান্সও করে বিশাল আনন্দ করে, কিন্তু আমরা যখন ঝালমুড়ি খাই ওরা কিন্তু বুঝে না। একদিন আমি জিজ্ঞেস করলাম দেশ কি হাত আছে প্লিজ নাম ফ্রি প্লিজ বাংলা, আপনি বাংলাদেশের যে খাবারটি খাবেন এটার নাম কেমন লাগছে? তদুপরি তিনি উত্তর দিয়েছিলেন হা হা হা, কিন্তু হাসিটাই দিন। ওরা কিন্তু ঝালমুড়ি বুঝে না, হাসিটা কিন্তু বললো ফিল্মিয়া এটা 100 ভাগের 100 ভাগ টেস্টি খাবার। আর পান খাওয়াটা একদম আমাদের বাঙালিদের কাছ থেকে খাবারটা শিখেছি। আমি আশা করি আসলে আপনার আগামীতে আপনি ওয়ার্ল্ড ভিশন ট্যুরিজম যেটা কাজ করে সেখানে আপনার একটা স্টল যদি থাকে বিভিন্ন দেশে, আপনি কমপক্ষে 10 বছরের ভিসা পাবেন। কেন পাবেন? আপনি বাণিজ্যিক ভিত্তিতে এই ভিসাটা মাল্টিপল ওয়েন ইউর পাসপোর্ট নট ইন এনি কান্ট্রি। আপনার পাসপোর্ট যদি সাদাও থাকে এই ভিসাটা আপনার জন্য, এটা আপনার কীভাবে যোগাযোগ করতে হবে বলি। দর্শক যারা শুনছেন দেখছেন জানলেও আরেকটু জানবেন, সেটা হলো ডিপ্লোম্যাটিক একটা ঘর আছে প্রত্যেক অ্যাম্বাসিতে, সেখানে আপনি আপনার রান্নার বইগুলো সাবমিট করবেন। ডাটা এন্ট্রি ওরা আপনাকে সবসময় আপনার ডিটেলস নেওয়ার পরে ওরা আপনার বিষয়টা ওইভাবে লাইক দ্যাট। আমি আশা করবো আছেন আপনার আগামী বছরে এইভাবেই সুস্থ সুন্দরভাবে অন্যান্য বই নিয়ে আমাদের ব্যথার ফুলদানি, কিন্তু আমার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার চ্যানেলের নাম ব্যথার ফুলদানি। এই ব্যথার ফুলদানিকে ব্যথা ভরা জীবন যাদের আছে তাদের কথা, তাদের খাবারের কথাও কিন্তু আপনি হয়তো লিখে নেন। যারা এত রেসিপি এত মশলা কিনতে পারে না তাদের জন্য একটা রেসিপি আপনি আবিষ্কার করবেন আগামীতে। আসলে আমি বলতে চাই যে আমাদের যে আঞ্চলিক রেসিপিগুলো থাকে সেখানে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার থাকে না। ঘরে যে মশলাগুলো থাকে সেটা দিয়েই কিন্তু আমরা রেসিপিটা করতে পারি, তবে প্রসেসিংটা আলাদা থাকে। যেমন পাতুরির যে প্রসেসিং সেটা ভাবে হবে, একটা পাতা থাকবে, পাতা দিয়ে পেঁচানো থাকবে, তো এরকম মশলা খুব কম, ওই হলুদ মরিচ হয়তো সর্ষে বাটা, বাস
খুব বেশি কিন্তু উপকরণ লাগছে না। এবং এখানে যে শুধু মাছের রেসিপি আছে তা কিন্তু না, এখানে বিভিন্ন ধরনের সবজি, সালাদ, মিষ্টান্ন, মাছ, মুরগি, মানে সব ধরনের রেসিপি কিন্তু আছে। আপনারা এই বইটা কিন্তু রাখতে পারেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি। আচ্ছা, ব্যথা ফুলদানিকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এবং আশা রাখি ব্যথার ফুলদানি সমস্ত ব্যথা ভুলে, বেদনা ভুলে আনন্দের দিকে আগাবে। ইনশাআল্লাহ আমরা সাথে আছি। এবং এবং কুষ্টিয়ার সেই ঘর থেকে আসলে আপনার স্টুডিও থেকে আমার স্টুডিও ব্যবসাকে সমৃদ্ধ করলেন আজকের এই মেলায়। 8ই ফাল্গুনের মহা উৎসব এই বিদ্যাপীঠ থেকে আমি শেখ সাইদ ফার্সি আমার ব্যথার ফুলদানিকে আরো সমৃদ্ধ করবেন এবং এই নামে একটি কবিতার বইও আমার আগামীতে আসবে। এবার কোনো কারণে স্লিপ করেছে, শতাব্দীর রহমান গতবারের বই ছিল, এবং ব্যথার ফুলদানি নামে একটি ছোট্ট নাটক আমি উপহার দিতে যাচ্ছি অন্যান্য নাটকের মতো। যারা অভিনয় করবেন আমার সাথে যোগাযোগ করবেন। সেখানে একটি সুখবর আছে, কাউকে কোনো পেমেন্ট দেওয়া হবে এবং সেখানে একটা গান আছে অলাভজনক প্রচেষ্টা। এবং রেকর্ডিং এ আমার সুরে আমার কথা হবে, আমি অন্যান্য গানের মতো ব্যথার ফুলদানি আর কোনো কারোর ব্যথা থেকে না হয় আমার মতো। সবাইকে শুভেচ্ছা, শুভ বিকেল। হাসিনা আপা, আপনাকে অনেক ধন্যবাদ আমার স্টুডিওতে, আপনার বইয়ের স্কুল থেকে, উৎসব থেকে আপনার সকল বন্ধু বান্ধব এবং সারথীদের জন্য ধন্যবাদ সবাইকে। সবাইকে